তুমি জানবাও না। ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আসো, শোনো মিয়া আমার কথা শোনো। নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো। আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আপনি সবাই রে দেন, লোক নিমু আমি। লোক নেব কে? আমি লোক নেবো। কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব, আপনি কইতে থাক, আপনি কোন? তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে। আর শাজিমের মালিক বলছে, আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বলেন, বন্ধু চারোটাই কুরাইশ বংশের। আবু বকর কুরাইশ, আবু জেহেলও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। আল্লাহ বলেন, আমার মন চাইছে এই দুইজন নিলাম, আমার মন চায় ওই দুইজন নিলাম না। এজন্য ইমানের বিজয় হবে, মাহাদি আসবে, কালেমার বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে, পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এ তোমার নবীর কথা, এ আমার নবীর কথা, এ কায়নাতের নবীর কথা, এ রাহমাতুল লিল আলামিনের কথা। তিনি বলছেন, যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে, তবুও উম্মত মনে রাখো, আমি রসুল বলে গেলাম, মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, মাহাদি তাকে হত্যা করবে, আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে? সত্য হবে? হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগলে না, ইসলামের বিজয় হবে যেদিন, হয়তো তুমি সেদিন বেড়ি চাও, তুমি নর্তকী দেখবার, তোমার মতো আকামলারে নিল না, তোমার মতো চরিত্রহীন রে নিল না, তোমার মতো নারী লোভীরে নিল না, তোমার মতো নেশাখোর জুয়াখোর রে নিল না। তো কি আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় না? আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই? তো তোমার ছাড়া হইতো না? আমার ছাড়া হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এজন্য বাপ এটা বুঝতে শিখো। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, হবে না, হবে না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলে, সকল যুগে যারাই নিজেকে মুমিন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। অতএব আমরা যারা এখানে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো, বলে না ভাই? অতএব খোদার কসম, জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড়, আলেম পাবলিক, হুজুর মুসল্লি, সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দিগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চায় সেজদা দাও না নাফরমানি করো। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, তাকায় আসো না চোখ নামাইছো। টাকা সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রসুলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা তাইলে? এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে না। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে, দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর।
দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে।